হ্যালো ফ্রেন্ডস, কলকাতা পৌর সংস্থায় কিছু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিকোয়ারমেন্ট করা হবে। সেটি কবে থেকে ফর্মটি শুরু হয়েছে বা কতদিন ফর্মটি চলবে এবং ভ্যাকেন্সি কত আছে এবং এর স্যালারি স্কেল কত আছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বা অ্যাপ্লাই কিভাবে করবেন পুরো ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখুন যে সেই পোস্টটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং এর যে ভ্যাকেন্সি টোটাল 28 মানে 28টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে আনরিজার্ভ আছে 12টি, ইডব্লিউএস আছে 3টি, এসসি আছে 6টি, এসটি 3টি, ওবিসি এ 3টি এবং ওবিসি বি 1টি। টোটাল 28টি ভ্যাকেন্সি আছে এবং এর যে স্যালারি স্কেল সেটা কিন্তু পে লেভেল 12 অনুযায়ী কিন্তু পেমেন্ট পাওয়া যাবে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, যেটা এ ডিপ্লোমা সার্টিফিকেট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আপনাকে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে সার্টিফিকেটে, এবং আপনার এজ লিমিট কিন্তু মোর দেন 37 ইয়ার্স এর বেশি হওয়া যাবে না, মানে 37 বছরের বেশি হওয়া যাবে না। 1 জানুয়ারি হিসাবে কিন্তু ডেটটা কাউন্ট করা হবে। এরপর যে বলা হয়েছে এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটিদের 5 বছর এবং ওবিসি 3 বছরের যে ছাড় সেই ছাড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা দেখব যে এখানে কিভাবে অ্যাপ্লাই করা হবে। এখানে দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন বেসিসে অ্যাপ্লাই হবে। এই যে ওয়েবসাইট দেওয়া আছে www.mscwb.org, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই অ্যাপ্লাইটি কতদিন চলবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে লাস্ট ডেট বলা হয়েছে 8 জুলাই 2025, মানে অনেক সময় এখনো বাকি আছে। আপনারা এই নোটিফিকেশনটি পড়ে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন। এবার এখানে দেখব যে মোড অফ সিলেকশন বা এক্সামিনেশন সিলেবাস কি আছে বা কিভাবে সিলেকশন হবে। এখানে দেখুন দুটো পদ্ধতির মাধ্যমে সিলেকশন হবে। এক হচ্ছে রিটেন টেস্ট, যেটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ বেস কিন্তু কোয়েশ্চেন টাইপ থাকবে, এবং দেন সেকেন্ড অপশন হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন হবে। রিটেন যে টেস্টটি বলা হয়েছে 200 মার্কসের রিটেন টেস্ট হবে। তাহলে 100টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটা কোয়েশ্চেনের মান 2 করে, তাহলে 200 মার্কস কিন্তু হচ্ছে এক্সাম, এবং সময় থাকবে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। এরপর আপনারা যদি সিলেক্টেড হন তারপরে কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে, যেটা কিন্তু 40 নাম্বারের থাকবে। আরেকটা বলি, এখানে কিন্তু রিটেন টেস্টে যদি ভুল করেন কিন্তু 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং আছে। তো এইভাবে দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন হবে। এরপর দেখবো যে অ্যাপ্লিকেশন ফিজ কত আছে। এখানে দেখুন আপনি যদি আনরিজার্ভ ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট হন তাহলে আপনার 150 টাকা লাগবে, সাথে 50 টাকা কিন্তু প্রসেসিং ফিজ, মানে 200 টাকা লাগছে। আর যদি আপনারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, কিন্তু প্রসেসিং ফিজ যে 50 টাকা সেটা কিন্তু আপনাদের পে করতে হবে। এবং এখানে আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইনে পেমেন্ট করতে পারবেন, যেটা হচ্ছে indiaideas.com লিমিটেড বা বিলডেক্স এর থ্রুতে কিন্তু পেমেন্ট করতে পারবেন। আরেকবার বলে দিচ্ছি, ফর্মটি কিন্তু www.mscwb.org এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই ছিল টোটাল আপনাদের কলকাতা পৌর সংস্থায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টের বিজ্ঞপ্তি। আশা করি বিজ্ঞপ্তিটি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি বিভিন্ন চাকরির আপডেট আপনাদের দিতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।